নিজেকে তিনি দাবি করেন বিশ্বের সেরা ডিল মেকার বলে। কখনো বলেন তার চেয়ে ভালো চুক্তি করতে কেউ জানে না, কখনো বলেন কঠিন প্রতিপক্ষকে সামলানোর মতো দক্ষতা খুব কম মানুষেরই আছে। অথচ সেই ট্রাম্পই এখন ইরানের নেতৃত্বকে বুঝতেই যেন হোঁচট খাচ্ছেন বারবার। কখনো বলছেন তারা পাগল, আবার কিছুদিন পরে বলছেন তারা খুব বুদ্ধিমান। কখনো মনে করছেন চুক্তি একেবারে হাতের নাগালে, আবার পরের মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে বলছেন তারা শুধু তাকে রাগিয়ে দেয়। প্রশ্ন হলো, ইরানকে বোঝা কি সত্যি এত কঠিন, নাকি এই দেশের রাজনীতি এমন এক গোলক ধাঁধা যেখানে বিশ্বের পরাশক্তিরাও পথ হারিয়ে ফেলে? সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বকে অবিশ্বাস্য রকমের প্রতারক বলে মন্তব্য করেছেন। হরমুজ প্রণালী নিয়ে নতুন সমঝোতার আশা তৈরি হলেও জাহাজ চলাচলের ফি নিয়ে ইরান অনড় অবস্থানে রয়েছে। সে শর্ত মানতে রাজি নয় ওয়াশিংটন। তবে এই হোঁচট শুধু ট্রাম্পের নয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর প্রায় প্রতিটি মার্কিন প্রেসিডেন্টই ইরানকে বোঝার চেষ্টা করেছেন। কেউ আলোচনায় গেছেন, কেউ সামরিক শক্তি দেখিয়েছেন, কেউ গোপন সমঝোতার পথ খুঁজেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শেষ হয়েছে হতাশা দিয়ে। জিমি কার্টার জিম্মি সংকট সমাধানে গোপন আলোচনা চালিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হন। পরে সামরিক অভিযানও সফল হয়নি। রোনাল্ড রিগ্যান ভেবেছিলেন ইরানের ভেতরে মধ্যপন্থী শক্তির উত্থান ঘটবে। সে বিশ্বাস থেকেই গোপনে অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়, কিন্তু পরে সেটি ইরান কন্ট্রা কেলেঙ্কারিতে পরিণত হয়ে পুরো প্রশাসনকে বড় রাজনৈতিক সংকটে ফেলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর বিল ক্লিন্টনের সময়েও সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ তৈরি হয়েছিল। সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি সংলাপের বার্তা দিয়েছিলেন, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতৃত্ব সেই পথ বন্ধ করে দেয়। এই দীর্ঘ ইতিহাসে সবচেয়ে বড় অগ্রগতি আসে বারাক ওবামার সময়। প্রায় 20 মাসের আলোচনার পর 2015 সালে পারমাণবিক চুক্তি হয়। মনে হয়েছিল বহু বছরের বৈরিতার বরফ হয়তো গলতে শুরু করেছে, কিন্তু সেই আশাও দীর্ঘস্থায়ী হয়নি। পরে ট্রাম্প ক্ষমতায় এসে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন, নিষেধাজ্ঞা আরও কঠোর করেন। জবাবে ইরানও পারমাণবিক কর্মসূচি আরও এগিয়ে নেয়। উত্তেজনা আবার আগুনের মতো ছড়িয়ে পড়ে। এর মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের নেতৃত্বে পরিবর্তন আসে, কিন্তু পশ্চিমা অনেকের প্রত্যাশার বিপরীতে নতুন নেতৃত্ব আরও কঠোর অবস্থান নেয়। ট্রাম্প সরাসরি বৈঠকের প্রস্তাব দিলেও তেহরান তাতে সাড়া দেয়নি। ফলে তিনি একদিকে শক্তি প্রয়োগ করেছেন, অন্যদিকে আলোচনার দরজাও খুলে রাখতে চেয়েছেন, কিন্তু কোনো পথই কাঙ্ক্ষিত ফল আসেনি। বিশেষজ্ঞদের মতে এখানেই ইরানের সবচেয়ে বড় শক্তি। দেশটি দ্রুত সিদ্ধান্তের বদলে দীর্ঘ সময় ধরে চাপ সহ্য করার কৌশলে বিশ্বাস করে, আর যুক্তরাষ্ট্র প্রায় দ্রুত ফল চায়। এই মানসিকতার পার্থক্যই বারবার দুই দেশের দূরত্ব আরও বাড়িয়ে দেয়। অর্পিতা জাহান, RTV।